হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো আজকে আমরা বিকেলবেলায় সবাই মিলে একটু বেরিয়ে পড়েছি। কোথায় যাওয়ার জন্য জানো, আগে বলে দিই। তো আমরা যাচ্ছি মুকুটমণিপুর। এর আগেও তোমাদের সাথে অনেক মুকুটমণিপুরের ব্লগ শেয়ার করেছি, তবে এটা একটু অন্য টাইপের। কারণ হচ্ছে আমাদের মুকুটমণিপুরে অনেক বছর পরে অনেকগুলো গেট খুলেছে। এর আগে তো মনে হয় না যে এই বছরের মতো এত বৃষ্টি কোনো বছর হয়েছে বলে। তো আমি তো নিজেই দেখে অবাক যে পুরো ড্যাম পুরো ভরে গেছে। আর আমি যেখান থেকে দাঁড়িয়ে ভিডিওটা করছি সেই অবধি কিন্তু জল পুরো আসছে, মানে মুখে আমার হালকা হালকা ছিটা লাগছে। তার মানে বুঝতে পারছো যে জলের মানে বেগটা কতটা। আর এই জায়গাটা না পুরো খাল থাকে, পুরো পাথরে ভরা থাকে। তো সেই জায়গাটা মানে পুরো খাল খাল টাইপের জায়গাটা। যখন শুকনো থাকবে তোমাদেরকে একবার দেখাবো। তো সে পুরো জায়গাটা ভর্তি হয়ে গেছে। আমাদের কেমন জল ছাড়া হয়েছে দেখতে পাচ্ছ তোমরা। ওই দেখো, আর সেটা দেখতে আজকে আমরা চলে এসেছি, আর তোমাদেরকেও সাথে করে নিয়ে চলে এসেছি। দেখো, তো যাই হোক, ওখানে তো অনেকক্ষণ ধরে আমরা 4-5 জন মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করে করে ফাইনালি এদিকটাতে এলাম। আর এদিকটাতে কি বলো তো, এরকমভাবে ফাঁকা রাস্তায় গাড়ি চালাতে না খুব ভালো লাগে, এমনি হেঁটে যেতেও খুব ভালো লাগে। দুপাশারই পুরো লাইট দেওয়া আছে, আর জায়গাটাতে না অনেক হাওয়া খেলে। তো এটা মানে আমাদের গরমকালে বলতে পারো, যেদিনই বেশি গরম থাকে আমরা এখানে এসে এইভাবেই বাইক নিয়ে যাই বা বসে থাকি, তাহলে আমাদের মানে বোর ফিল হয় না, খুব ভালো লাগে। আর হাওয়াও প্রচুর খেলে এই জায়গাটাতে। তো আমরা ওইটাই ভাবছি, মানে যেতে যেতে ভাবছি যে আমরা কোন জায়গাটায় বসবো। অনেকটা দূর আসার পরে ফাইনালি আমরা একটা ফাঁকা জায়গা দেখতে পেয়েছি যেখানে আমরা সবাই মিলে বসবো। তো যাই হোক, এখন আমরা নিয়ে নিয়েছি ব্রেড চপ। খেতে কিন্তু বেশ ভালো ছিল। আসলে কি বলতো, বসে থাকতে শুধু ভালো লাগে না, একটু মুখটা চললেও ভালো লাগে। আর এদেরকে তো কাউকে কিছু বলতে হবে না, এদেরকে তো তোমরা দেখে দেখে বুঝেই গেছো যে কে কোনটা। তো আজকে মোটা এসেছিলো, আর মোটার আমি যে জায়গায় থাকি সে জায়গায় তো মারপিট শুরু হয়ে যায়। কি বলবো বলো, আমাদের মানে দুজন দুজনকে আমরা সহ্য করতে পারি না। তো এইরকমই একটা ব্যাপার আর কি, ওই জন্য আমাদের ঝগড়া বেশি হয়। তো এদের নাম আই থিঙ্ক তোমাদেরকে বলতে হবে না, তোমরা গত কিছু বছরে তো তোমরা জেনেই গেছো যে এরা কী। কারণ প্রত্যেকটা ব্লগেই আমার সাথে থাকে। তো তারপর আমরা একটু চা নিয়ে নিলাম ঠান্ডা হাওয়া খেতে খেতে। ফাইনালি পুলিশে আমাদেরকে তাড়া করেছে, মানে এই জায়গাটা না এখন রেস্ট্রিকশন বাড়িয়ে দিয়েছে, ওই জন্য আমাদেরকে বাড়ি যেতে হচ্ছে। কারণ এই জায়গাতে অনেক ধরনেরই মানে কি বলতো উল্টোপাল্টা মানুষজনও থাকে। তো তো সেই জন্য আর কি রেস্ট্রিক্টেড করে দিয়েছে পুরো এরিয়াটা। মানে 7:30-8টার পর এখানে কাউকেই আর অ্যালাউ করে না। তো ফাইনালি ঘড়িতে 7:30 তখন বেজে গিয়েছিল। তো 8টার দিক করে আমরা বাড়ি যাচ্ছি। টাটা।